আজকে আলোচ্য বিষয়টা হলো মানবতা। এই জিনিসটা এখন আমাদের মধ্যে নাই, আমাদের থেকে মানবতা একদম কমে গেছে। এই জন্য আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে এই মানবতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। তাদেরকে আমি সম্মানিত করে দুনিয়াতে প্রেরণ করেছি। দুনিয়ার অন্য কাউকে এত সম্মানিত করি না। তাকে দুনিয়াতে যে সমস্ত বড় বড় প্রাণীরা রয়েছে, ওই প্রাণীদের থেকে তাকে সম্মানিত করেছি। যে সমস্ত ফেরেশতারা রয়েছে, এই ফেরেশতাদের থেকেও তাকে আমি সম্মানিত করেছি। আসমান থেকে তার ইজ্জত বেশি, চন্দ্র সূর্য থেকেও তার ইজ্জত বেশি। এমনকি মহান রব্বুল আলামিন বলেন, এই বনি আদমের সম্মান, এই বনি আদমের ইজ্জত আমি রব্বুল আলামিনের কাছে আমার আরশে আযীম থেকেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু রয়েছে, আরশ, কুরসি, লৌহ কলম, এই যা কিছু আছে, এই সমস্ত কিছু মহান রব্বুল আলামিন একটা শব্দ বলছে। কয়টা শব্দ? কুন। কি? কাফ, নুন, কুন, এই দুইটা হরফে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুন, হয়ে যাও। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছে কুন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। সূর্য আল্লাহ তাআলা বলছে কুন হয়ে যাও। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, শুধু আল্লাহ তাআলা বলছে কুন হয়ে যাও, হয়ে বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমাদের উপরে যে আসমানটা দেখতে পাচ্ছি, এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুন হয়ে যাও, হয়ে গেছে। তার উপরে যে আসমান রয়েছে, ওইটাও বলছে হয়ে যাও, হয়ে গেছে। আরশকে বলছে কুন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলছে কুন হয়ে যাও, হয়ে গেছে। জাহান্নামকে বলছে কুন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযীমকে বলছে কুন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে আরশে আযীম তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগছে? কতক্ষণ? আর আপনার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে কত সময় লাগছে? কত সময় লাগছে আপনার আমাকে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনে পাঠাইছে, ফেরেশতারা যাও, জমিনে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। জমিনে আসছে, ফেরেশতারা মাটি নিয়ে গেছে, মাটি দিয়ে তার দেহটার পেঁচা তৈরি করছে, তৈরি করার পরে ঢাকনাতে বেঁধে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ফেরেশতারা থামো, আমি আমার বান্দার চেহারাটা বানাই। সুবহানাল্লাহ। কি বানাইলো? এই চেহারাটাকে আমি রব্বুল আলামিন নিজের হাতে বানাবো। তোমরা কোনটা বানাইছো? নিজের অংশ তোমরা বানাইছো। এই চেহারাটা অংশকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদম আমাদের আব্বাকে বানায়া জান্নাতে রেখে দিয়েছে। জান্নাতে একটি আছে বনি আদম, ওইখানে থাকতে থাকতে এরকম ভাবে 40 থেকে 70 বছর পর্যন্ত এইভাবে রয়েছে। কোন বর্ণনায় 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আদম আলাইহিস সালামকে জান্নাতে এইভাবে ফেলে রেখেছেন। সুবহানাল্লাহ। অতঃপর মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে কি দিলেন? রূহ দিলেন।
1000 বছর। কতদিন? কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইতে 1000 বছর সময় নিয়েছে। আরে ভাই ওই 1000 যদি আমাদের বুঝে নাও আসে, 1000 বছর যদি আমাদের বুঝে, আমাদের দেমাগে ধরে না, আমাদের ধরে না, যদি বুঝে নাও আসে, আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার সময় কার কত? একদিনে আসছি। মায়ের গর্ভে যাওয়ার পরে মিনিমাম 9 মাস মায়ের গর্ভে থাকতে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পারতেন বান্দা কোন কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, এইভাবে বানান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সম্মান এবং কত ইজ্জত দিয়েছে, আমরা কি আমাদের এই সম্মান ইজ্জত আমরা রাখতে পারতেছি? অবশ্যই না, অবশ্যই না। আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইছেন, কিন্তু আমরা আমাদের ইজ্জত রাখতে পারতেছি না, আমাদের মান ইজ্জত রাখতে পারতেছি না। আজকে এই জন্য আমরা আমাদের এত অধপতন, এত পদস্খলন, আমাদের ভিতর থেকে এই মনুষ্যত্ব গুণ উঠে গেছে। আমরা একজন আরেকজনকে সহযোগিতার মন মানসিকতা আমাদের ভিতর থেকে উঠে গেছে, নাই। কাউকে একটু সহযোগিতা করবো, কেউ বিপদে পড়লে আমরা পারি না থাকলে আরো কাউকে ভাগায় নিচে দিকে দিতাম। একজন একটু দেখতেছি ভালো চলতেছে, ভালো উন্নতি হয়ে গেছে, আমাদের হিংসা চলে আসে। আসলে আসে না? কই থেকে কামায়, কিভাবে চলে, এই সেই বিভিন্ন রকমের কথা, তাকে ধরে উঠাইব, এরকম মন মানসিকতা নাই আমাদের ভিতরে। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছে বিশ্ব জাহানের সমস্ত মানুষদেরকে মানবতা শেখানোর জন্য। কি শেখানোর জন্য? তিনি মানবতা শেখানোর জন্য আসছে। তিনি আয়েশা আমাদেরকে এই মানবতাই শিখাইছেন। কেউ তাকে আঘাত করলে তিনি পাল্টা আঘাত করতেন না। তিনি জানতেন এই লোকটা আমার বন্ধুর শত্রু, তারপরেও তার সাথে বন্ধুত্বের আচরণ করেছে। এমন অহরহ ঘটনা আমরা জানি কি জানি না? জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কা বিজয় হয়, মক্কায় ঢুকতেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সমস্ত লোকেরা ছিল সবাই বাড়ি ঘর ছেড়ে পালাইতেছে। সবাই কি করে? সবাই যার যার লাঠি মুস্তাক যা আছে সব নিয়ে যে যার মতো করে পালাইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পালানো দেখে বলতেছে, আমা তাসরিবুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। কি নাই? আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই তোমাদের থেকে, তোমাদের উপর। তোমরা পালাইতেছো কেন? কিন্তু তাদের ভিতরে ভয়। আমরা এই যে 40 বছর পর্যন্ত মুহাম্মদকে যেই জ্বালানো চালাইছি, যেই পরিমাণ নির্যাতন তাকে করছি, কতবার তাকে হত্যা করার চেষ্টা করছি, যদি এগুলো মনে করে আমাদেরকে ধরে, এই বলে তারা বাঁকতেছে। বৃদ্ধ মহিলার কথা আমরা জানি। সে সবাই তো বলাইতেছে, সে যাইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, ব্যাপারে সবাই বলতেছে আপনি যাইতে পারেন না কেন? বলতেছে আমাদের যে গাঠটি আছে, এই গাঠটি নিয়ে আমি যাইতে পারি না। বৃদ্ধ মহিলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দেন এটা আমার কাছে, কি এইটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাঁধতেছে কার ভয়ে? সে যে বাঁধতেছে কার ভয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে। গাঠটি কার কাছে? গাঠটিটা কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেন আমার কাছে এইটা উঠাইয়া। এখন তুমি আগে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে যায়। তো যাইতেছে আর মহিলা বলতেছে, মুহাম্মদ যদি তোমার মতো হইতো, এমন দয়াবান যে আমাদের বৃদ্ধ মহিলাকে এত সেবা করে, মুহাম্মদ যদি তোমার মতো হইতো, তাহলে আমি মুহাম্মদের ধর্ম কবুল করতাম। কার কাছে বলে এটা? কার কাছে বলতেছে এই কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কথা বলতে বলতে আরো নানান ধরনের কথা তাফসীরি কিতাবের মধ্যে আসছে। এইগুলা বলতে বলতে সে যখন তার সদল বলে তার দলের কাছে যায়, দূর থেকে তার কওমের যে লোকেরা ছিল তারা বলতেছে, ও বুড়িমা কাকে নিয়ে আসছো? যার ভয়ে আমরা পালাইলাম তাকে সাথে করে নিয়ে আসছো, তাকে সাথে করে নিয়ে আসছো। তো বুড়ি বলতেছে, ব্যাপার কি? সে আমাকে ভালো কাজ করছে, আমার কাটিটা নিয়ে এসে, তোরা তো আমাকে পালাই আসছো, নিয়ে আসছ নাই? সে তো আমার ভালো কাজ করছে, কাটি নিয়ে এসে, ওই এর ভয়ে তো আমরা পালাইছি। বলে আর দেরি করবেন না, তৎক্ষণাৎ যে বলবেন আমাকে মুসলমান বানায়। একটা কথা বুড়ি মহিলা বলেন নাই, কি বলে আমি যার বলে পালাই সে আমার গাড়ি আগায় দেয়, এ আর যাই হোক মানুষের উপরে জুলুম করতে পারে না, সে আর যাই হোক কারো উপরে অত্যাচার করতে পারে না। এখন মানবতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা কি? তিনি যখন খলিফা হওয়ার পরে রাষ্ট্রের লোকদের মাধ্যমে কি করতেন? লিস্ট করতেন যে আমার এই অত্র এরিয়ার মধ্যে কয়জন গরিব অসহায় লোক আছে, বিধবা কয়জন আছে, যাদের ঘরে কর্মরের কোনো লোক নাই কয়জন আছে, এইরকম একটা লিস্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, করে তার সামনে টেবিলের উপর রেখে দিয়েছেন। কোথায় আছে? এবং এইটার মধ্যে লেখা আছে ওই যার যে এরকম অসহায় তার নাম লেখা আছে। এই তার নামের পাশে আরেকটা নাম আছে যে ওই লোকটাকে সেবা করবে। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক লোককে এরকম নিয়োজিত করেছে যে তুমি অমুকের সেবা করবে, তুমি অমুকের খেদমত করবে, তুমি অমুকের দেখাশোনা করবে, এরকম ভাগ ভাগ করে দিয়েছে। তো এই লিস্ট করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টেবিলের উপর রেখে দিয়েছে। ঘটনাক্রমে একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসার পরে বাড়ি থেকে নক দিয়েছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বাড়িতে আছেন? ভিতর থেকে বলা হইল, আপনি বসেন দস্তরে। খলিফাতুল মুসলিমিন একটি জরুরি কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, আপনি অফিসে বসেন, তিনি কাজ সেরে আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দপ্তরে ঢুকলেন, অফিসে ঢুকলেন। অফিসে ঢোকার পর অফিসের টেবিলের উপরে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা পেয়ে গেলেন, ওই লিস্টটা পেয়ে গেলেন। লিস্ট নাম দেখে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এখানে দরিদ্র একজন ব্যক্তির নাম আছে, তার নামের পাশে আরেকজন ব্যক্তির নাম, যে তার সেবা করবে। এরকম ভাবে প্রত্যেকটা নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। দেখতে 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 এক জায়গায় আয়েশা একজন অসহায় দরিদ্র কানা অন্ধ মহিলার নাম পেলেন। ওই মহিলার নামের পাশে আর কোন সেবক নাই, অন্য কোন সেবকের নাম নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, খলিফাতুল মুসলিমিন সবাইকে একজন একজন করে ভাগ করে দিয়েছে, আমাকে তো কাউকে দেয় নাই। আমি শুধু পেয়ে গেছি এই যে এই দরিদ্র মহিলা, অন্ধ, যে চোখে দেখে না, তার সেবার জন্য কোনো ব্যক্তি নাই। আমি আজকে থেকে ওই অন্ধ দরিদ্র মহিলার কাজে লেগে যাব। এই কথা ভেবে ওই মহিলার নাম, তার ঠিকানা, লিস্টটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে রেখে দিলেন। খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ওই দরিদ্র অন্ধ মহিলার খোঁজ নিলেন, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি, ঘর কোথায়, সব খোঁজ খবর নিয়ে তিনি ভাবতেছেন আজকে রাতে গিয়ে ওই মহিলার সমস্ত কাজ কাম আমি করে দিয়ে আসবো। কি করব? ওই মহিলার
সব কাজ আমি করে দিয়ে আসবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর ওই মহিলার বাড়িতে গেলেন। যাইরা বাইরে থেকে ডাক দিয়ে দিতেছে, ও বুড়িমা, আপনার ঘর থেকে পানির কলসিটা আমাকে দেন, পানির কলসটা আমাকে দেন, আপনার জন্য আমি দূর থেকে কুয়া থেকে পানি এনে দেই। এবং আপনার কি কি কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো আমাকে বলে দেন, আমি এই সমস্ত কাজগুলো আপনাকে করে দিয়ে যাব। ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলতেছে, কে গো তুমি? ইতিপূর্বে আমি তোমাকে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, আজকে তুমি কে আসছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে চিনবেন না, আপনার কাজ দেন, আপনার কাজ করে আমি চলে যাই। মহিলা ঘর থেকে ডাক দিয়ে বলতেছে, ও অপরিচিত ব্যক্তি, আমি তোমাকে চিনি না, তবে জেনে নাও তুমি আসার পূর্বে আমার ঘরের সমস্ত কাজ কে জানি করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি কে? আমি তোমাকে চিনি না, তুমি আসছো আমার এখানে আমার কাজ করে যাইতা, কিন্তু তুমি আসার পূর্বে আমার কাজ করে গেছো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো খলিফা হয় নাই। ভাবতেছে, হাই, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দেখে আসলাম, এই মহিলার কাজের জন্য কোনো লোক নিযুক্ত নাই, তাহলে কে এই মহিলার কাজ করে দিল? দেখতে হবে ওই ব্যক্তিটাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম এইখানে নাম লিখে তার নামের পাশে অন্য কাউকে নিযুক্ত করে নাই। এই কথা ভেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে বসে গেলেন, দেখবো আজকে কে আসে, আয়েশা এই মহিলার কাজগুলো করে দিয়ে যায়। আজকে কে আসে এই মহিলার কাজ করে যায়, এইগুলা দেখবো। কারণ আমি দেখলাম এই নামটা খালি আছে, তার নামের পাশে আর অন্য কোনো নাম নাই, তাহলে কে এমন কাজ করে দিয়েছে? রাতের অন্ধকারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন ব্যক্তি খালি পায়ে, পায়ের মধ্যে জুতা নাই, খড়ম নাই, এরকম আস্তে আস্তে বিড়ালের মতো হাঁটতে হাঁটতে এই মহিলার বাড়িতে চলে আসতেছে। কিভাবে? আস্তে আস্তে টিপে পা টিপে 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 এই মহিলার বাড়িতে আসতেছে। অন্ধকারের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছায়া মূর্তির সামনে গিয়ে দাঁড়াইলেন। কে গো তুমি? সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, চেহারার দিকে তাকিয়ে দেখে এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ তো আর কেউ না, এ তো আর কেউ না, এ তো বর্তমান জামানার খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে জড়ায় বলছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার এই অবস্থা কেন? কোথায় যান রাতে? বলতেছে, আমি সামনে যেতেছি। সামনে কোথায়? মহিলার বাড়িতে। হ্যাঁ, মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে আপনার কাজ কি? দেখলাম নাম লিস্ট খালি, ওই নাম লিস্ট খালি রেখে আসলাম। এখন দেখি আপনি এই মহিলার কাজের জন্য চলে আসছেন, আমাদেরকে কি সুযোগ দিবেন না? একটু সেবা করার সুযোগ কি আমাদেরকে দিবেন না? তো সিদ্দিক আকবর বলতেছে, ওমর তুমি পরে করো, তুমি পরে করো, এখন আমাকে সুযোগ দাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ঠিক আছে আপনি কাজ করবেন করেন, কিন্তু আপনার অবস্থা এই কি? আপনার ভাইয়ের জুতা কই? খালি পায়ে কেন? তো খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা
এশার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাও, দেরি করো না। তো সাহাবায়ে কেরাম সবাই তো ঘুমিয়ে গেছে, আমি যদি জুতা বাইরে দিয়ে আসি আর আমার এই জুতার পায়ের যে খসখস শব্দ, এই শব্দটি যদি কারো ঘুম ভেঙে যায়, তাহলে এই জব আমি কি হবে? আমার পায়ের জুতার শব্দে যদি কারো ঘুম ভেঙে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি জবাব কিভাবে দেব? এই জন্য জুতা রেখে আসছি, পা টিপে টিপে আসতেছি যাতে শব্দ না হয়। চিন্তা করেন অবস্থা, তাদের অবস্থা আর আমাদের অবস্থা চিন্তা করেন। আমাদের কারণে আশেপাশে কয়েক বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, এমন অবস্থা হয় না মাঝে মধ্যে? এমন করি কি করি না আমরা? ওর মধ্যে কারে বলতেছি তো বুঝতেছি না, যারা করে তাদেরই বলতেছি। এত বিশাল বড় বড় বক্স লাগাই দিয়েছে, অসুস্থ রোগীদেরও সমস্যা, যারা নামাজি দিনদার আছে তাদেরও সমস্যা, যারা আমল করবে তাদেরও সমস্যা। রাতে 12টা 1টা 2টা বাজে বাজতেছে ঝুমঝুম আওয়াজ। আচ্ছা ভাই, এই যে আওয়াজটা করতেছে, আমরা যারা আছে এগুলা শুনি না, বা এগুলা শুনে অভ্যস্ত না, বা এগুলাকে আমরা পছন্দ করি না, এগুলা গুনার কাজ মনে করি গুনাহ, তাহলে আপনি আমাদেরকে এইগুলা শোনাইতেছেন কি গান? আমি যত বড় মৌলবী আর মোল্লাই হই, কি সারাক্ষণ কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকবো? কথা বলেন। আপনি যে সারাক্ষণ চাহিদা রাখছেন, এটা চলতেছে, আমার কানে আসতেছে না? আমার ইচ্ছা না থাকলেও আমার শুনতে হইতেছে, তাহলে এই যে কাজটা আপনাকে দিয়া করাইতেছেন, এই গুনার বাকিদার কে হবে? আমি তো আপনার নামে আমি আল্লাহ তাআলার দরবারে মামলা করব। এখন যদিও আপনাকে কিছু বলতে পারতেছি না, আপনার অনেক ক্ষমতা, অনেক কিছু প্রভাব প্রতিপত্তি, অনেক কিছু বললে আবার উল্টা আমার উপরে চাপবেন, কিংবা বলবেন হুজুর এই সেই বলে শেষ করে দিবেন, কিন্তু আমি তো একজনের উপরে মামলা দায়ের করে রাখছি, আমি মামলা দায়ের করে রাখছি একজনের উপরে। অবস্থা কি হবে? দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। শব্দ করা তো দূরে থাক, পায়ের জুতাটা পর্যন্ত খুলে আসছে যাতে তার পায়ের জুতার আওয়াজে মানুষের ঘুম না নষ্ট হয়। কোথায় গেল আমাদের মানবতা? আমাদের মানবতা এখন কোথায়? আসি বিন্দু মাত্র। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে এই সমস্ত মানবতা শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই মানবতা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আমাদের শান্তি থাকবে না, শান্তি নাই, আসবেও না। আমরা তো এমন মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সবচেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে মানুষকে। কি বলেন? আশরাফুল মাখলুকাত না আমরা? সন্দেহ আছে নাকি ওই ডারউইনের মতো বানরের সন্তান? কি বলেন? সন্দেহ আছে? আমরা যে বনি আদম, আমরা যে সম্মানিত, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, একদম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলাম আমরা। কিন্তু আমাদের ভিতরে মানবতা কোথায়? আমাদের ভিতরে মানবতা কোথায়? আমরা তো সুযোগ বুঝে বুঝ দেই। আমাদের থেকে মানবতা একদম উঠে গেছে। এই মানবতা উঠে যাওয়ার কারণেই আজকে আমাদের অধপতন এই পর্যন্ত গেছে, যে ছোট ছোট শিশু বাচ্চারা আগুনে জ্বলে পুড়ে যাইতেছে, আগুনে পুড়ে যাইতেছে, তখনও এক বোতল পানির দাম 600 টাকা হয়। কি বলেন? এ আমাদের মানবতা? এ আমাদের মানবতা? ওই সময় অবস্থা, ওই সময় করার উচিত কি ছিল? আমাদের কাজ কি ছিল ওই সময় করার? নিজের সর্বস্ব দিয়া হইলে ওদেরকে সহযোগিতা করা উচিত ছিল না? সব কিছু দিয়ে ওদেরকে সহযোগিতা করার উচিত ছিল। কিন্তু তখনকার অবস্থা, 20 টাকার রিক্সা ভাড়া একজন
ছোট বাচ্চাকে কুলে নিয়ে হসপিটালে নিয়ে যাবে 20 টাকার ভাড়া 200 টাকা ভাড়া কত 20 টাকা কত আকার কি হলো আমাদের মানবতা আমাদের থেকে মানবতা একদম উঠে গেছে মানব প্রেম মানব ভালোবাসা এগুলো উঠে গেছে একদম ও বন্ধু আজকে আমি মনে করতেছি অন্যের সন্তান অন্যের পোলা অন্যের মেয়ে বিপদে পড়তেছে আমার কি কালকে তো আমার এখানে এই অবস্থা আসতে পারে আগামী দিনে আমার সন্তান এমন বিপদে পড়তে পারে কি পারে না যারা আজকে এই মাইলস্টোনের বাচ্চারা লেখাপড়া করতো চিন্তা করেন ওই স্থানের মধ্যে আপনি বসান যাদের সন্তান হারাইছে আপনি বসান আপনার সন্তান তো স্কুলে পড়ে কোন না কোন স্কুলে আপনার সন্তান পড়ে আপনার ছেলে মেয়ে বা নাতিনাতকর এগুলা কোন না কোন স্কুলে পড়ে পড়ে কি পড়ে না ভাই আপনি ওই স্থানের মধ্যে বসান তো দেখি দেখেন বসায়া একটা মিনিট একটু চোখটা বন্ধ করে ভাবেন ওইখানে ভাই আমি যখন ভাবি আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না আমার সন্তানও তেমন ছোট ছোট তারাও তো কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়তেছে যদি ওইখানে ওই অবস্থায় থাকতো এই জন্য ভাই আমাদেরকে মানবতা শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের থেকে অসংখ্য অগণিত এরকম ঘটনা রয়েছে তাদের মানবতার ইতিহাস যে নিজে না খায়া সব কিছু অন্যকে দিয়ে দিছে নিজে মৃত্যু সজ্জায় মারা যাবে পানি চাইছে আরেক ভাইয়ের বাড়ির পাশে থেকে চাইছে বলে আমার পানি খাওয়ার প্রয়োজন নাই আমার ভাইকে দাও নিজের ঘরে খাবার নাই 3 দিন যাবত খায় না কোথাও থেকে একটা বকরির মাথা আসছে খাওয়ার জন্য সে কি করে না খায়া তার ঘরে অন্যর ঘরে পাঠায় দিচ্ছে এরকম 7 ঘর ঘুরে আবার প্রথম জনের কাছে আসে এগুলো শিক্ষা দিয়ে গেছে এই মানবতা শিক্ষা দিয়ে গেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যতদিন পর্যন্ত এই মনুষ্যত্ব এই মানবতা আমাদের ভিতরে না আসবে আমাদের শান্তি আসবে না আমরা এখন সবসময় ব্যস্ত আরেকজনের ক্ষতি কিভাবে করব আমরা আমাদেরকে ধ্বংসের জন্য যেই পরিমাণ চেষ্টা যেই পরিমাণ প্রস্তুতি নিয়ে রাখছি কথা বুঝবেন আমরা মানুষ আমরা বনি আদম আমরা আশরাফুল মাখলুকাত আমরা আমাদেরকে মারার জন্য যেই পরিমাণ প্রস্তুতি নিয়ে রাখছি আল্লাহ তাআলা আসমান থেকে এরকম কিয়ামত দিতে হবে না গজব দিতে হবে না গবেষকগণ বলেন এখন বিশ্বের মধ্যে যেই পরিমাণ পারমাণবিক আছে এগুলা কি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছে কথা বুঝেন এই যে বোমাগুলো আছে এক একজনের কাছে 1200 পর্যন্ত পারমাণবিক বোমা আছে এগুলা আল্লাহ তাআলা ওদেরকে বানাইছে ফেরেশতাদের মাধ্যমে নাকি মানুষ বানাইছে কে বানাইছে তো গবেষকগণ বলেন যে পরিমাণ পারমাণবিক আছে কোন সময় এইগুলা তো একটা মেয়াদে তৈরি এইগুলা যদি কোনো সময় ভ্রষ্ট হয় কোনোভাবে ভ্রষ্ট হইতে পারে তাহলে আগামী 100 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো গাছ উৎপাদন হবে না কিয়ামত কি আল্লাহ দিতে হবে আমরা আমাদেরকে মারার জন্য এগুলো তৈরি করছি কিসের জন্য আমাদের ভিতরে মনুষ্যত্ব মানবতা নাই এইজন্য ভাই আজকে আলোচনার মূল শিক্ষা হলো আমার যে অবস্থা থাকে আমি সব সময় আমি অন্যের উপকারের চেষ্টা করব ক্ষতি না যদি আমি অন্যের উপকারের চেষ্টা করি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার উপকার করে দিবেন সুবহানাল্লাহ আর আমি যদি অন্যের ক্ষতির চেষ্টা করি আর ক্ষতি করি আল্লাহ তাআলা তার চেয়ে বহুগুণ ক্ষতি আল্লাহ তাআলা আমাকে করে দিবেন আমি কাউকে যদি উপকার করতে নাও পারি অন্তত আমার মাধ্যমে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এই চেষ্টা ফিকির থাকবো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের সকলকে মানবতা অর্জন করে মানুষের সেবা করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন ছোট্ট একটা হাদিস এটা বলছিলাম মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাদিসের অর্থটা শুধু অর্থ বলবো এটা বিস্তারিত আলোচনা করার সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে হাশরের ময়দানে ডাক দিয়ে বলবে ও বান্দা
দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। আল্লাহ কি বলবেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম, তুমি আমাকে কি করো নাই? সেবা করো নাই। বান্দা বলবে, ইয়া রাব্বি কাইফা ওয়াআদিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও আল্লাহ, আপনার সেবা করব কিভাবে? আপনি আবার অসুস্থ হন কিভাবে? আপনি তো সমস্ত জাহানের রব। কি বলেন? সমস্ত জাহানের রব না? তো আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারে, দুনিয়াতে তোমার পাশে তোমার একজন বান্দা, আমার একজন বান্দা অসুস্থ ছিল, তার দিকে তুমি তোমার সক্ষমতা থাকা সত্ত্বেও তার দিকে তাকাও নাই, তাকে সেবা করো নাই। যদি তাকে সেবা করতা তাহলে তার মধ্যে তুমি আমাকে খুঁজে পাইতা। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম। কি ছিলাম? আল্লাহ কি ক্ষুধার্ত থাকে? আল্লাহ কি খাওয়া পাওয়ার প্রয়োজন পড়ে? বান্দা বলবে, ইয়া রাব্বি আনতা রাব্বুল আলামিন। ও আল্লাহ, আপনি তো সমস্ত জাহানের রব, আপনি আবার সবকিছু সবাইকে আপনি খাওয়ান, আপনি আবার উপবাস থাকেন কিভাবে? তো আল্লাহ তাআলা বলবে, তোমার পাশে একজন না খেয়েছিল, এরকম উপবাস ছিল, তুমি তাকে খাবার দাও নাই। তোমার ঘরে খাবার ছিল, এই খাবার তুমি নষ্ট করছো, পচাইছো, ফালাইছো, কুকুরকে খাওয়াইছো। আমার আশরাফুল মাখলুকাত, আমার পিয়ারা বান্দাদেরকে তুমি খাওয়াও নাই। যদি তাকে খাওয়াইতা তাহলে তার মধ্যে তুমি আমাকে খুঁজে পাইতা। তাহলে এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যদি আমি আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কোন ব্যক্তি কোন বান্দার উপর যখন তাকে সামান্য পরিমাণ তার উপরে ইহসান করবে, দয়া করবে, তাকে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওই মুহসিন ব্যক্তিকে আমি রাব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। এইজন্য আজকের মূল আলোচনায় হলো এটা যে আমরা আমাদের যার যে অবস্থা থেকে যতটুকু সক্ষম আমরা পারি, কখনো যদি দেখি কেউ কোনো বিপদে পড়ছে, ওই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করার চেষ্টা করব, কারো ক্ষতি করার এরকম মন মানসিকতা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদের সকলকে মানবতা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। মুহতারাম হাজিরিন, বসি ভাই, গত জুমায় আমরা